এবার এগুলো আমি হাফ ক্রাশ করে নিয়েছি, এবার একটু ছেঁকে নেবো, মানে রসটা ছেঁকে নেবো। কেউ ইচ্ছা করলে নাও ছাকতে পারেন, না ছাকলেও হয়, কিন্তু ছেঁকে নিলেও ভালো হয়। রস নেই সেরকম, যার জন্য ছাকা যাবে না। এইটুকু। এখন আমি কচু রান্না করব, কচু আইটেম বানাবো আর কি, সেটা আমি দেখাবো। তবে এটা কিন্তু একটু অন্যরকম, এটা কিন্তু রান্না করার ব্যাপার থাকবে না। অবাক হবেন তো যে কচু আবার কাঁচা কি করে হবে রান্না না করে, তো সেটাই আমি দেখাবো। এবং খুব ভীষণই সুস্বাদু, ভীষণই টেস্টি। আমাদের থেকে ধরুন এগুলো অনেকেই খেতে শিখেছে আর কি, তো দেখাচ্ছি। তার জন্য আমার কি কি লাগবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এটা আমি নিয়ে নিচ্ছি শোলা কচু, হ্যাঁ, আর এখানে এটা আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এই কচুটা আমি আগে ছাল ছাড়িয়ে একটু পিস করে কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। কচুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দু টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো দুটো আপনাদের দেখাচ্ছি এবং ধুয়ে নিয়ে পিস করে তারপরে কি করব আর কি কি লাগবে সব ডিটেলস দেখাচ্ছি। এই যে কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে এগুলো ধুয়ে নিয়ে পিস করে দেখাচ্ছি। কচু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দুটো পিস করে নিয়েছি, সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি। যে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে পিস পিস করে আরো কি কি লাগছে কি করব সব ডিটেলস দেখাচ্ছি। এই যে দু টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে, এবার এটা ধুয়ে আরো ছোট পিস করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ধুয়ে পিস করে কেটে নিয়েছি। এবার কেউ ইচ্ছা করলে না এটা একটু শিলে দিয়ে থেতো করে নিতে পারেন, বড় চাক করে কেটে বা ধরুন লম্বা পিস করে কেটে একটু থেতো করে নিতে পারেন, নিয়ে রসটা একটু চিপে ফেলে দিতে পারেন, আবার নাও ফেলতে পারেন, মানে পুরো রসটা রাখাও যেতে পারে, নাও রাখা যেতে পারে। আমি দেখাচ্ছি, আমি একটু মিক্সিতে বেটে নিচ্ছি। এবার এগুলো আমি হাফ ক্রাশ করে নিয়েছি, এবার একটু ছেঁকে নেবো, মানে রসটা ছেঁকে নেবো। কেউ ইচ্ছা করলে নাও ছাকতে পারেন, না ছাকলেও হয়, কিন্তু ছেঁকে নিলেও ভালো হয়। আমি এটা রসটা চিপে নি, দানা দানা আছে, ভালো মতোই দানা দানা রেখেছি আমি। দেখুন না কত বড়, এরকম ধরনের দানা দানা রেখেছি, তো সেই জন্য আবার আমাকে এটা পিষতে হবে। একটু নিয়ে নিলাম। আচ্ছা, বেটে নিয়েছি অর্ধেক, মানে হাফ ক্রাশ করা মতো, একদম পুরো মিহি করে বাটিনি, কারণ তার সাথে তো এবার দ্বিতীয়বার এবার বাটবো। রসটা অনেকটা চিপে করছি, দেখাচ্ছি। এটা দুরকম পদ্ধতিতে তাহলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটা হচ্ছে প্রথমে বেটে নিয়ে কাঁচা, সেটা দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই সবার জন্যই, নতুন পুরনো সবার জন্যই, যে এইগুলো যদি খালি হাতে করতে চান, মানে কচুর কাজগুলো আর কি, ধরুন জল দিয়ে যখন ধোবেন হয়তো একটু হাত কুটকুট করতে পারে, সেক্ষেত্রে হাতে কোনো গ্লাভস পরে নিতে পারেন, করোনার সময় যেগুলো বেরিয়েছিল প্লাস্টিকের একদম, সেগুলো, অথবা হাতে একটু তেল মাখিয়ে নেবেন। দেখুন আমি হাতে এরকম ভাবে তেল মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? তো তেল মাখিয়ে নেবেন, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার আমি দেখাচ্ছি কি কি বাটছি। প্রথমে দেখাচ্ছি, এটা হাফ বাটাটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এতে অনেকটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অনেকটা বেশি পরিমাণে দেবেন, ভালো লাগবে। ঠিক আছে, ওই 4-5 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতো, মানে এটা 1 টেবিল চামচ মতোই হয়, অনেকটা বেশি। একটু দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি, আমার কাছে তো সর্ষে বাটা থাকে সেই জন্য একটু সর্ষে বাটা, আপনাদের যদি না থাকে আপনারা এর সাথে সর্ষে আগে থেকে ভিজিয়ে রাখবেন, তারপরে এর সাথে একসাথে দিয়ে বাটবেন, তাহলে হবে। ঠিক আছে, এবার এটাকে আমি বেটে নেব।
কোনো জল টল কিছু পড়লো না, এর মধ্যেই একটু জলো ভাব আছে, তাতেই কিন্তু এটা হয়ে যাবে। নিচের দিকটা আমি একটু করে নিচ্ছি, যাই হোক এগুলো তো আপনা আপনি নিচে চলে যাবে। নিয়ে আমি দেখছি আমার এবার এটা পুরোটা বাটা হয়ে গেছে, তাহলে আমার রান্না এটা রেডি, রেসিপিটা রেডি। কিন্তু এটা আমি আরেক ভাবে দেখাবো, একই জিনিস পুরোটা বেটে নিয়েছি, কিন্তু আরেক রকম। যদি কারো ভয় লাগে কাঁচা খেতে, তাহলে রান্না কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ছোলা কচু বাটা রান্না, মানে ছোলা কচু বাটা একদম রেডি টু সার্ভ। এটা দেখুন একদম পুরোপুরি কাঁচা। কেউ ইচ্ছা করলে মানে ঝালের পরিমাণ, সর্ষের পরিমাণ, নারকেলের পরিমাণ নিজের ইচ্ছা মতো করবেন। কাঁচা বাটা এটা হয়ে গেল। এবার দেখুন অনেক বাড়িতে আছে, মানে আমাদের বাঙাল হলেও আর কি ভয় পায়, কচু খেতে ভয় পায়, হ্যাঁ, ভাবে গলা টলা ধরবে। তো সেই রকম আমাদেরও পরিচিতরা কেউ কেউ খায় এটাকে একটু রান্না করে। তো রান্না করে খেলে পরে কিভাবে খাবেন সেটাও আমি দেখাচ্ছি। তো এবার কড়া বসিয়ে দিয়েছি, তারপরে এবার আমি দেখিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওতে তো সর্ষের তেল দিয়েই বাটা ওটা, তাও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এটা আমি এই মিক্সির জার থেকেই ছেড়ে দিচ্ছি এতে। এতে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। কারণ গলা ধরার ভয়তেই তো অনেকে খেতে চায় না, তো সেই জন্য যদি লেবুর রস দিয়ে দেন তাহলে ভালো হয়। যেহেতু লেবুর রস দিচ্ছি, তার সাথে দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি। ব্যাস, এবার এটাকে ভেজে নেব, এইভাবে ভেজে নেবো, জলটাকে একদম শুকিয়ে নেবো। দেখাচ্ছি, হ্যাঁ ফিরে আসছি, এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি, আরো ভালো লাগবে। আমি একটু কাঁচা তেল দিচ্ছি। কাঁচা তেল দিলে আরো বেশি ভালো লাগবে। আর যেটা কাঁচা রেখেছি সেটাও যদি ইচ্ছা হয় উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে খেতে পারেন। আমাদের অনেক রান্নাতেই এরকম কাঁচা তেল ছড়িয়ে খাওয়ার সিস্টেম আছে। এইভাবে একদম যখন দেখবে, বা নতুনদের উদ্দেশ্যে বলছি, যে যখন দেখা যাবে যে কড়াইয়ের গায়ে আর লেগে থাকছে না, তখনই এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এটা মনে রাখবেন। এটা এমনিতেও আঠালো ভাবটা তো একটু থাকবে। আর কচু বাটা ভাজা বা রান্না করা এটা রেডি টু সার্ভ। তাহলে আজকে আমি দুটো জিনিস দেখালাম, এটা হচ্ছে ভাজা, এটা হচ্ছে কাঁচা। কাঁচা রং দেখেই বোঝা যাচ্ছে এটা কাঁচা, আর এটারও রং দেখে বোঝা যাচ্ছে এটা একটু ভাজা। তো যার যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। আর বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু হলুদও দিতে পারেন ইচ্ছা হলে, তবে আমার কাছে কিন্তু টেস্ট বেশি ভালো লাগে ওটা কাঁচাটা, ঠিক আছে? কারণ ভাজাটায় জলটা পুরো মরে যায়। যাই হোক, যার যেটা ভালো লাগবে খেতে পারেন, তবে এটা অন্যরকম ভালো, কারণ এটা যেহেতু টক ঝাল মিষ্টি 3 রকম টেস্টি পাওয়া যায়, এটা একটু ট্যাঙ্গিনেস থাকে, এটাও খেতে খুব ভালো। আজকের মতো রান্না এখানেই শেষ করছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব অবশ্যই করবেন।